ডিএমদেরকে বলেছেন কোনো নাম যাতে বাদ না যায়, প্রমোশন, পোস্টিং, তোমার যা যা স্বপ্ন আছে আমি পূরণ করে দেব। পরিকল্পিত নাটক, ড্রামা আজকে যে এটা করেছে আপনাদের চ্যানেলে দেখাচ্ছে, বাড়িতে থাকা রাত্রের পরা কাপড় পরে চলে এসেছে, রাত্রে পরা কাপড় পরে আসতে পারলেন, সঙ্গে ওই ডাব্বাটা নিয়ে এলেন, বক্তৃতা করবেন, এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং, মাইক্রোফোনটা চলে এলো, শাড়িটাকে বদল করার সময় পেলেন। এসব ড্রামাবাজি, ফুল নাটক বাংলার মানুষ দেখছে, জানে উনি একটাও সত্য কথা বলেন না এবং উনি চাইছেন উনার বিরুদ্ধে বিপুল সংখ্যক বেকারের অভিযোগ আছে, উনার বিরুদ্ধে কলকারখানা শ্রমিকদের অভিযোগ আছে, উনার বিরুদ্ধে শিক্ষক, মাস্টার, প্রফেসর, পুলিশ, স্বাস্থ্যকর্মী সকলের অভিযোগ আছে, পশ্চিম বাংলার সনাতনী জনগণ, আদিবাসীদের অভিযোগ আছে। উনি চাইছেন যে কোনোভাবে 21-এর মতো ভালো পায়ে একটা ব্যান্ডেজ লাগিয়ে হুইল চেয়ার চিহ্নে ভোট দিন। এসআইআর কে ভণ্ডুল করো, প্রয়োজনে রাস্তায় গোলমাল করো, জ্ঞানেশ কুমারজিকে ভ্যানিশ কুমার বলো, মনোজ আগরওয়ালকে ভয় দেখাও, আর এসআইআর আটকে 24 সালের লোকসভা ভোটে পুরনো ভোটার লিস্টে ভোট করার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন করো। এর চাল ধরা পড়ে গেছে। ছত্রে ছত্রে ড্রামার নাটক, মিথ্যাচার ছাড়া সত্য কথা বলে না। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আমি এলওপি ডকুমেন্ট নিয়ে, এভিডেন্স নিয়ে বলছি। এসআইআর প্রক্রিয়া চলাকালীন মুখ্যমন্ত্রী 27 ফেব্রুয়ারি 2025 থেকে 21 জুলাই থেকে পরে বোলপুরের প্রশাসনিক সভা থেকে সরাসরি বিএলও, বিডিও, ডিএম এদেরকে ভয় দেখিয়েছে। ইলেকশন কমিশন ও তো 2 মাসের, আমি ছিলাম, আমি থাকবো, ভেবে শুনে ভেবে চিন্তে কাজ করবেন। শুধু এ কথা নয়, উন্নয়নের নামে ডিএমদের ডাকা হয়েছে নবান্নতে। ডেকেছেন কে? আগের চিফ সেক্রেটারি মনোজ পন্ত। ডেকেছেন কে? বর্তমান চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী। 2 বার হয়েছে মিটিং। ডিএমদের মোবাইল ফোন বাইরে রাখা হয়েছে। হঠাৎ করে যে মিটিংয়ে মুখ্যমন্ত্রীর থাকার কথা নয়, মিটিং চালু হওয়ার পরে খানিক পরে উনার উদয় হয়েছে। মনোজ পন্ত এবং মুখ্যমন্ত্রী তারা যুক্তি করে এটা করেছেন, এবং নন্দিনী চক্রবর্তী মুখ্যমন্ত্রী যুক্তি করে আরেকটা মিটিং করেছেন। সেখানে ঢুকে ডিএমদেরকে বলেছেন কোনো নাম যাতে বাদ না যায় দেখার দায়িত্ব তোমার। তোমার প্রমোশন, পোস্টিং, তোমার যা যা পার্সোনাল এজেন্ডা আছে, তোমার যা যা স্বপ্ন আছে আমি পূরণ করে দেব, নাম যেন বাদ না যায়। আমরা এটা জানার পরে আমি দিল্লিতে গিয়ে ইসিআইর কাছে 2টো দাবি করেছিলাম, যে খসড়া ভোটার তালিকার পরে ডিউরিং হিয়ারিং 2টো দাবি করেছিলাম অন বিহাফ অফ পশ্চিমবঙ্গ বিজেপি, পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে রক্ষা করার জন্য এবং স্বচ্ছ ভোটার তালিকার জন্য। দাবি 1, কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মাইক্রো অবজারভার করতে হবে। দাবি 2, সিসিটিভি এবং লাইভ ওয়েব কাস্টিং করে শুনানির কার্যক্রম করতে হবে। ইলেকশন কমিশন একটি দাবি যৌক্তিকতা স্বীকার করেন, যে না, সব রাজ্য সরকারের কর্মচারীরা করছে, যত একাধিক অর্গানাইজেশন, একাধিক লোক থাকবে তত পিউরিফাইড হয়ে যাবে এবং স্বচ্ছ হিয়ারিং হবে। তারা আমাদের একটা যুক্তি মেনে নেন। তারা 4000 কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকারের অধিকৃত সংস্থা, কোল ইন্ডিয়ার মতো, এনজিসির মতো, এলআইসির মতো
সেখান থেকে 4000 মাইক্রো অবজারভার তারা নেন এবং মাইক্রো অবজারভাররা হিয়ারিংয়ে তারা কার্যত চৌকিদার বা নজরদারির ভূমিকা গ্রহণ করেন। দ্বিতীয় পয়েন্ট, ওয়েবকাস্টিং লাইভ স্ট্রিম করে স্পেশাল স্টেট অবজারভারদের কাছে হিয়ারিংয়ের বিষয় তারা লিগ্যালি বা টেকনিক্যালি কেন মানেননি আমি জানি না, তা আমরা যৌক্তিগতভাবে সে দাবিও রেখেছিলাম। এই মাইক্রো অবজারভার আসার পরে মুখ্যমন্ত্রীর যে প্ল্যান ছিল সফল হয়নি। দক্ষিণ 24 পরগনা থেকে ডিএম সুমিত গুপ্তাকে তুলে এনে কলকাতা কর্পোরেশনে বসিয়ে বার্থ সার্টিফিকেট ভালোভাবে দিয়েছেন, গোটা রাজ্যে করেছেন এবং কলকাতা পুলিশকে দিয়ে রাতারাতি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ডোমিসাইল সার্টিফিকেটও লটকে লট হাজারে হাজারে দিয়েছেন বা দিচ্ছেন। এর জন্য কলকাতা পুলিশের 20 জন এসআইকে আলাদা দায়িত্ব দেওয়া হয়েছে, তার ডকুমেন্টও আমাদের হাতে আছে। আমরা এমসিসি চালু হলে এদের যেখানে ভোগানোর ভোগাবো। উই আর রেডি বিজেপি। এবারে এত কিছু করার পরে এত আধুনিক সফটওয়্যার ইলেকশন কমিশন এনেছেন, তাই জ্ঞানেশ কুমারজি, মনোজ আগরজিয়াল পরে ইলেকশন কমিশনের যেটা আইটি দেখেন মাননীয় ম্যাডাম সীমা খান্না, তাকে পর্যন্ত অ্যাটাক করে একদম উইথ ফুল প্রি প্ল্যান্ড হয়েছে, পার্সোনাল অ্যাটাক করে। যেমন আপনাদের ভয় দেখিয়ে দেয় সাংবাদিকদের, যেমন ব্যুরোক্র্যাটকে ভয় দেখিয়ে দেয়, ডাক্তার প্রফেসর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এমএলএদের নাম করে বলেন, এমপিদেরকে অ্যাটাক করেন, ভয় দেখিয়ে দেন। সব জানি। আমাদের বলেছিল না যে এলওপি জগন্নাথ চ্যাটার্জি এবং অমিত শাহজি রাজনাথ সিং এর কাছে যায়। আমি চ্যালেঞ্জ করেছিলাম পেন ড্রাইভ দেখাও, দেখাতে তো পারেনি। আলিপুরের কোর্টে ডিফেমেশন হয়েছে, ওখানে আপনার সঙ্গে আমাদের দেখা হবে। তাই উনি সীমা খান্নাকে পর্যন্ত অ্যাটাক করেন। এরপরে যখন মাইক্রো অবজারভাররা রেড ফ্ল্যাগ লাগাতে আরম্ভ করে, কারণ আপনারা জানেন দুটো অপশন আছে হিয়ারিং এর পরে, একটা অ্যাকসেপ্ট অবলিক রিজেক্ট, থার্ড কোনো অপশন নেই, পেন্ডিং রাখা যাবে না, এটাই ফাইনাল। এটার করতে পারেন অথরিটিকে ইআরওরা। ইআরও হচ্ছে সোল অথরিটি অ্যাজ পার দ্য পাবলিক রিপ্রেজেন্টেশন অ্যাক্ট, সংসদে অনুমোদিত রুল। এখানে অ্যাকসেপ্ট অবলিক রিজেক্ট আছে, ইআরওরা হচ্ছেন ফাইনাল অথরিটি। কিন্তু এমওরা মাইক্রো অবজারভাররা তারা চেক করার দায়িত্ব নেন যখন ডাউটফুল বার্থ সার্টিফিকেট, ডাউটফুল স্কুল সার্টিফিকেট, নোটারির এফিডেভিট, ডোমিসাইল সার্টিফিকেট, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের এখানকার ভোটার করার জন্য মরিয়া প্রয়াস নেয়, তখন মাইক্রো অবজারভাররা ডাউটফুল বলে রেড ফ্ল্যাগ লাগিয়ে দেয়। মৃত্যুর দায় মমতা ব্যানার্জির, তার প্রশাসন। কমিশন এখানে একজন মাত্র লোককে দিয়েছে, মনোজাগরণ। বাকি কমিশনের অফিসের টাইপিস্ট থেকে দরজা খোলার লোকটাও প্রোভাইডেড বাই দি স্টেট গভর্নমেন্ট, লিডারশিপ বাই দি স্টেট চিফ মিনিস্টার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ মমতা ব্যানার্জি। 90,000 বিএলও আপনি দিয়েছেন, ইআরও আপনি দিয়েছেন, ডিএমরা আপনার স্তাবক। আপনি ডিএমদের এসআইআর চলাকালীন দুবার মিট করেছেন, সব দায়ভার আপনার। এই দায়ভার আপনাকে নিতে হবে। আর পরিচ্ছন্ন ভোটার তালিকা ছাড়া যদি ইলেকশন হয়, সেই আমরা এটা করতে দেব না। ভোটার তালিকাকে পরিশুদ্ধ করে ইলেকশন করব। আর 5ই মে রাত্রি 12টার মধ্যে ভোট যদি না হয়, সরকার যদি না হয়, আপনার আমার কাউকে চাইতে হবে না। এই লোকভবনই হবে পশ্চিমবাংলার শাসক, রাষ্ট্রপতি শাসন চালু।